আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে। খেলা দেখার সময় আমাদের নানা কিছু খাওয়া হয়। আজকে আমি পপকর্ন ভাজা আপনাদের দেখাবো, যেটা ভেজে আপনারা খেলার সময় খেতে খেতে দেখতে পারবেন। এই তো প্রথমেই হচ্ছে পপকর্নের জন্য যে মূল কর্ন, এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এটা স্পেসিফিক পপকর্ন ভাজার জন্য, যেটা ওই কর্ন বা ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে আসবেন। এই তো দেখুন, খুবই শুকনো হয় এই ধরনের পপকর্নের কর্নগুলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। প্রথমে কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিব সামান্য পরিমাণ। তারপরে গরম হয়ে গেলে এর মধ্যে পপকর্ন দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে এটা পরেও বিট লবণ মিক্স করতে পারেন, কিন্তু আমি একবারে এটা মিক্স করে নিচ্ছি। তারপরে নাড়তে থাকবো মিডিয়াম আঁচ দিয়ে। যখন দুই একটা ফুটতে শুরু করব, তখন আমরা এটার ঢাকনা দিয়ে দিব, নয়তো সব ছিটকে পড়ে যাবে। এই তো দেখুন, একটা দুইটা ফোটা শুরু করছে। তাপ মিডিয়াম আঁচে রেখে এই তো দেখুন পপকর্নগুলো ফুটতে শুরু করেছে। এখন আস্তে আস্তে করে শেষের দিকে এই তো দেখুন খুব ভালোভাবে সব ফুটে যাচ্ছে। তাপ কিন্তু মিডিয়াম আঁচে আছে। বেশি বাড়িয়ে দিলে যেগুলো ফুটে যায় ওগুলো পুড়ে যাবে, আর একবারে কমিয়ে দিলে পপকর্নগুলো ফুটবে না। এই তো ভিতরের বাষ্পের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু একটু খেয়াল করেই দেখবেন পপকর্নগুলো ফুটে পুরো ফ্রাই প্যানটা ভরে যাচ্ছে। এই তো দেখুন একেবারে কি অবস্থা, ঢাকনাটা একটু খোলার কারণে সব ছিটকে। ঢাকনা না খুলেই ফ্রাই প্যানটা একটু নাড়িয়ে দিবে, তাহলে দু একটা যেগুলো ফুটে নেই সেগুলো নিচে যে তাপ লেগে ফুটবে। আমার চ্যানেলটা একবারে নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তো প্রায় সব ফুটা শেষ। আশা করি সবাই এখন আর বাহির থেকে পপকর্ন কিনে খাবার না, ঘরে বসে হেলদি মাত্র 5 মিনিটের মধ্যেই ভেজে খেয়ে ফেলতে পারবেন। আর খেলা দেখার সময় তো পপকর্ন কতগুলো খাওয়া হয় তার ঠিকই নেই। এখনও দু একটা ফুটছে ভিতরে। আমি অনেকগুলো একবারে দিয়েছিলাম যাতে পুরো ফ্রাই প্যান ভরে যায়। আপনারা খেলা দেখার সময় কী কী খেয়ে টাইম স্পেন্ড করেন জানাবেন। তবে খুব অল্প সময়ের মধ্যে অল্প কষ্ট করেই অনেকগুলো পপকর্ন ভেজে নেওয়া যায়। এটা খুবই ভালো। এই তো দেখুন কতগুলো ভেজেছি। ঠান্ডা করে এগুলো পরে স্টোর করেও রাখা যাবে। এই তো ভাজা শেষ, এখন শুধু খাওয়ার পালা। আর এটা ছোট বড় সবাই খেতে পারে। আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন, পরে
বিট লবণ আর মরিচের গুঁড়া মিক্স করে নেবেন। আমরা এভাবেই খাবো, তাহলে কোনো অ্যাসিডিটি বা কোনো সমস্যা হবে না, বাচ্চা বড় সবাই খেতে পারবো। এই তো দেখুন খাওয়া শুরু হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো আমার বাচ্চা নিয়ে কাড়াকাড়ি করছে। এমনিতে তার খাবার দিলে খাবে না, কিন্তু আমাদের খাবার নিয়ে সে কাড়াকাড়ি করবে, এটাই বাচ্চাদের নেচার। খেলা চলছে আর এখন খাওয়া হবে পপকর্ন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কে পপকর্ন বাসায় ভেজে খান সেটাও কমেন্ট করে জানাবেন। খুব অল্প সময়ে খুব হেলদি একটা খাবার। এই তো খেলা দেখতে দেখতে পপকর্ন খাওয়া হচ্ছে। শুধু খেলা দেখার সময় খেতে হবে এমন না, বিকেলের নাস্তা হিসেবেও আপনারা এটা খেতে পারেন ফ্যামিলির সাথে যখন টাইম স্পেন্ড করবেন।